আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ফোকাস স্টিক নিয়ে কথা বলবো। সাধারণত যখন আমরা প্রোডাক্ট বা ফুড ফটোগ্রাফি করে থাকি, আমরা যদি খেয়াল করি আমরা দেখব আমার প্রোডাক্টের সামনের দিকটা যদি আমি ফোকাস করি পেছনের দিকটা ব্লার হয়ে যাচ্ছে, আবার পেছনের দিকটা ফোকাস করলে সামনের দিকটা ব্লার হয়ে যাচ্ছে। আবার যদি আমরা একই সাথে ৩-৪টা প্রোডাক্ট গ্রুপ করে ছবি তুলি এবং সেক্ষেত্রে যদি প্রোডাক্টগুলো সামনে পেছনে থাকে, সেক্ষেত্রে তো এই প্রবলেমটা আরও বেড়েই যাচ্ছে। প্রথমের দিকে প্রোডাক্টগুলোকে ফোকাস করলে পেছনের দিকে প্রোডাক্টগুলো ব্লার দেখা যাচ্ছে, আবার পেছনের দিকে প্রোডাক্টে ফোকাস করলে সামনের দিকে প্রোডাক্টগুলো ব্লার হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কিন্তু অ্যাপারচার বাড়িয়ে দিই। আমরা জানি অ্যাপারচার বাড়িয়ে দিলে ছবিতে ডেপথ অফ ফিল্ড বেড়ে যায়, অর্থাৎ ছবিতে ক্লিয়ার যে জায়গাটুকু সেই জায়গার পরিমাণ বেড়ে যায়। সো অ্যাপারচার বাড়িয়ে দেওয়ার পরেও সামটাইমস আমরা সেম প্রবলেমটাই ফেস করি, সেই ক্ষেত্রে আমাদেরকে ফোকাস স্টেকিংয়ের সাহায্য নিতে হয়। তবে ফোকাস স্টেক করার জন্য কিন্তু বেশ কিছু রুলস মেনটেন করে কাজ করতে হয়। লাইক ফটোশ্যুট যখন করব তখন আসলে বেশ কিছু রুলস মেনটেন করে ফটোশ্যুট করতে হবে, এবং সেই ফটোশ্যুটের থেকে যেই ছবিগুলো পাবো সেই ছবিগুলো যখন আবার আমরা ফটোশপে নিয়ে এডিট করব তখন আসলে এডিটে গিয়ে আমাকে ফটো স্টেকটা করতে হয়। তো কী রুলস মেনটেন করে আসলে ফটোশ্যুট করা হয় এবং ফটোশ্যুট করার পর ওই ছবিগুলোকে নিয়ে কিভাবে ফটোশপে এডিট করে ফটো স্টেকিং করে একটি ছবির সম্পূর্ণ অংশকে বা আমি যেই অংশটুকু চাচ্ছি আমার ইচ্ছা মতো আমি ক্লিয়ার রাখতে পারছি, এই ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন বেশি কথা না বলে প্রথমে আমরা ফটোশ্যুটটা দেখে নিই। ওকে, সো আমরা এখন একটি প্রোডাক্ট ফটোগ্রাফি করব। তো প্রোডাক্ট ফটোগ্রাফিটি করার জন্য আমাকে যেটা মাথায় রাখতে হবে, এই প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা যেন ক্লিয়ার থাকে, অর্থাৎ প্রোডাক্টে যেন আমার ক্লিয়ার দেখা যায়। কোনো অংশ যদি ব্লার থাকে বা ঘোলা থাকে তাহলে কিন্তু ছবিটা অত ভালো হবে না, যেহেতু এটা একটা প্রোডাক্ট ফটোগ্রাফি। তো এই কারণেই আসলে আমাকে ক্যামেরা থেকে অ্যাপারচার বাড়িয়ে দিতে হবে, তাহলে ছবির ডেপথ অফ ফিল্ড বেড়ে যাবে, প্রোডাক্টটা ক্লিয়ার দেখা যাবে। তো আমি এখানে আমার ক্যামেরার অ্যাপারচারটাকে বাড়িয়ে আমি 22 করে দিলাম। তো 22 করার পরেও আমি যদি খেয়াল করি, ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটার সামনের পার্টে ফোকাস করে যদি ছবি তুলি তাহলে দেখব পেছনের পার্টটা কিন্তু ব্লার রয়ে গিয়েছে। আবার যদি আমি পেছনের পার্টে ফোকাস করে ছবি তুলি তাহলে দেখব সামনের পার্টটা কিন্তু ব্লার থেকেই যাচ্ছে, অর্থাৎ আপনার এই ফোকাস ডিফোকাসের প্রবলেমটা কিন্তু অ্যাপারচার বাড়ানোর পরেও এখানে দেখতে পাচ্ছি। তো এই প্রবলেমটাকে আসলে আমরা এখন ফিক্স করব, সেটা হচ্ছে ফোকাস স্ট্যাকিংয়ের মাধ্যমে। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা ক্যামেরাটাকে প্রথমে ম্যানুয়াল করে দেব, ফোকাসটাকে ম্যানুয়াল করে দেব। এখন আমি যেটা করব, আমার এই প্রোডাক্টের সামনের পার্টটাতে আমি একবার ফোকাস করে একটা ছবি তুলবো, দেন মিডল পার্টে ফোকাস করে একটা ছবি তুলবো, দেন লাস্টের পার্টে ফোকাস করে আমি আরেকটা ছবি তুলবো, অর্থাৎ টোটাল 3টা ছবি তুলবো। তারপরে ফটোশপে গিয়ে এই 3টা ছবিকে মার্চ করে ফোকাস স্টেক করে আমার ফাইনাল রেজাল্টটি বের হবে, যেখানে আমি দেখতে পারবো আমার সম্পূর্ণ ছবিটা কিন্তু ক্লিয়ার রয়েছে। সো আমাকে যেটা করতে হবে, ক্যামেরাটাকে ম্যানুয়াল করে দিতে হবে। দেন যেহেতু আমি 3টা ছবি তুলবো, সো 3টা ছবির ফ্রেমিংটা কিন্তু আমার সেম থাকতে হবে, যার কারণে আমি ট্রাইপডে আমার ক্যামেরাটাকে বসিয়ে নিয়েছি। সো আমার ফ্রেমিংয়ের কোনো প্রকার মুভমেন্ট থাকবে না। বাট তারপরে যখন আমরা ছবি তুলি ক্লিক করার সময় কিন্তু এখানে একটু নাড়াচাড়া লাগে, যার ফলে ক্যামেরাটা মাইক্রো লেভেলের হলেও একটু চেঞ্জ হতে পারে, ফ্রেমটা একটু চেঞ্জ হতে পারে। তো এই কারণে আমি যেটা করব, ক্যামেরা থেকে কাউন্টডাউন দিয়ে দেবো 5 সেকেন্ডসের। সো আমি একটু 5 সেকেন্ডসের কাউন্টডাউন দিয়ে দিই। তো আমি 5 সেকেন্ডসের কাউন্টডাউন দিয়ে দিলাম। এরপরে আমি সামনের দিকে ফোকাস করব, ম্যানুয়ালি যেহেতু করছি, সো আমাকে এটা জাস্ট ম্যানুয়ালি আমি সামনের দিকে ফোকাস করে নিই। ওকে, দেন আমি ক্লিক করে সরে যাব। আমার ক্যামেরাটা কিন্তু এখন একদম ফিক্সড হয়ে গেল, কোনো মোশন নেই। 5 সেকেন্ড পরে আমার একটি ছবি কিন্তু হয়ে গেল। সো এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিতে সামনের দিকে ফোকাস রয়েছে। এরপরে আমি যেটা করব, আমি ক্যামেরাটাকে মোটেও নাড়াবো না। এরপরে আমি জাস্ট এটাকে মিডলের দিকে একটা ফোকাস করব, মিডলের দিকে ফোকাস করে আমি আবার আরেকটি ছবি তুলব। সো আবারও 5 সেকেন্ড কাউন্ট হচ্ছে। 5 সেকেন্ড কাউন্ট হওয়ার পরে ছবিটা হয়ে গেল, এই ছবির মিডলে ফোকাস হয়েছে। এবং এরপর আমি যেটা করব, আমি শেষের দিকে আরেকটা ফোকাস করব, শেষের দিকে আরেকটি ফোকাস করে আমি জাস্ট আরেকটা ছবি তুলবো। অ্যান্ড ক্যামেরাকে কিন্তু খেয়াল রাখতে হবে ক্যামেরাটি যেন মোটেও মুভমেন্ট না করে। তো 3টা ছবি আমি তুলে ফেললাম, এই ছবির একদম শেষের পার্টে ফোকাস রয়েছে। এখন আমি যেটা করব, এই ছবিটাকে আমি ফটোশপে নিয়ে যাব, সেখানে গিয়ে আমি ফোকাস স্টেক করব। তো সহজভাবে যদি আরেকবার বলি, ফোকাস স্টেক করার জন্য আপনাকে যেই 2টি রুল মেনটেন করে ছবি তুলতে হবে, সেই 2টি হচ্ছে, 1 নাম্বার আপনার ক্যামেরার কোনোভাবে যেন মুভমেন্ট না করে, ক্যামেরা বলেন বা সাবজেক্ট বলেন,
কোনো কিছুই মুভমেন্টে থাকা যাবে না, সব কিছু একদম ফিক্স থাকা লাগবে, সেক্ষেত্রে আপনি ট্রাইপড ইউজ করতে পারেন। আর 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে কাউন্টডাউনটা ইউজ করলে ভালো, কেননা আমরা যখন ক্লিক করি তখন কিন্তু ক্যামেরাটা একটু শেক করার চান্স থাকে। সো কাউন্টডাউন দিয়ে যদি আপনি ক্লিক করে সরে যান 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে সেটা কিন্তু ছবি তুলে ফেলবে, আপনার ছবিতে কোনো প্রকার মুভমেন্ট বা শেক থাকবে না। ফটোশ্যুট কমপ্লিট এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি ছবির সামনে পেছনে পুরো জায়গাগুলোকে ফোকাস ঠিক রাখার জন্য আমাকে কিন্তু বেশ কয়েকটি ছবি তুলতে হয়েছে ফোকাস শিফট করে। তো এই যে আমি ফোকাস শিফট করে বেশ কয়েকটি ছবি তুললাম, এই ছবিগুলোকে এখন আমি ফটোশপে নিয়ে এসে ফোকাস স্টেক করব। সো চলুন চলে যাই ফটোশপে, দেখে নিই কীভাবে ফটো স্টেক করা হয়। ওকে, সো প্রথমে আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি, এই 3টা ছবিকে ফটোশপে নিয়ে নেব। যেহেতু আমি ছবি 3টা রতে তুলেছি সেই কারণে এরকম একটি র ফিল্টার চলে এসেছে। আমার যদি বেসিক কোনো কারেকশন থাকে আমি চাইলে এখান থেকে সেটা ঠিক করে নিতে পারি। সো আমি 3টা ছবিকে প্রথমে শিফট প্রেস করে মার্ক করে নিলাম, দেন এখান থেকে আমি চাইলে এক্সপোজার হালকা একটু বাড়ালাম বা হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিলাম, শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দিলাম। ওকে, সো আমি যদি খেয়াল করি 3টা ছবিতেই কিন্তু চেঞ্জেসটা চলে এসেছে। এরপর আমি ওপেন দিয়ে দিই। সো এখানে আমরা যদি খেয়াল করি দেখব 3টা ছবি আলাদা আলাদাভাবে কিন্তু আমার ফটোশপে ওপেন হয়ে গেল। তো আমরা প্রথম ছবিতে যদি খেয়াল করি দেখব প্রথম ছবিতে আমার প্রোডাক্টটির ফেসে ফোকাস থাকলেও শেষে ফোকাস নেই। আবার দ্বিতীয় ছবিটাতে যদি আমি খেয়াল করি দেখব আমার প্রথমে ফোকাস নেই বাট মিডলে ফোকাস রয়েছে, আবার শেষে ফোকাস নেই, যেহেতু আমি এটা মিডলে ফোকাস করেছিলাম। আর 3 নম্বর ছবিটা যদি আমি খেয়াল করি তাহলে দেখব আমার প্রথমে বা মিডে খুব একটা বেশি ফোকাস নেই, তবে শেষে ভালো ফোকাস রয়েছে। সো এখন আমাকে যেটা করতে হবে ফোকাস স্টেক করতে হবে। এটা করার জন্য সবগুলো ছবিকে আমার এক জায়গায় নিয়ে আসতে হবে। তো আমি এই ছবিটাকে প্রথমে আনলক করে ফেলি, দেন Ctrl+C দিয়ে কপি করে প্রথম ছবিটার উপরে যেখানে আমার ফেসে ফোকাস ছিল সেই ছবির উপরে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করি। সো এখানে নতুন আরেকটি লেয়ারে কিন্তু ওই ছবিটা চলে আসলো। এরপরে আরেকটা যেই ছবি ছিল সেই ছবিটাও আমরা একইভাবে এখান থেকে কপি করে প্রথমে আনলক করে দেন Ctrl+C দিয়ে কপি করে এই ছবির উপরে এনে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ওয়ার্ক স্পেসেই কিন্তু আমরা এখন 3টা ছবিকে নিয়ে আসলাম। তো এইটাকেও আমি আনলক করে দিই। সো এখন এখানে আরেকটা জিনিস বোঝার রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি আমার ছবির সাইজ কিন্তু দেখা যাচ্ছে একটু ছোট বড় হচ্ছে। এটা মূলত ছবির সাইজ সেমই রয়েছে, বাট যেহেতু ফোকাসটা চেঞ্জ হয়েছে সো ছবির যেহেতু এক পোর্শন ব্লার রয়েছে আরেক পোর্শন ক্লিয়ার রয়েছে, যার কারণে ছবিটা দেখে মনে হচ্ছে কিছুটা ছোট বড় হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে প্রথমে আমাদের সলভ করতে হবে। তো শিফট প্রেস করে 3টা ছবিকে আমরা এভাবে সিলেক্ট করে নিই, দেন চলে যাব এডিটে গিয়ে আমরা যেটা করব এখান থেকে নিচে খেয়াল করে দেখব অটো অ্যালাইন লেয়ার। সো এটাতে সিলেক্ট করব, দেন এখান থেকে অটো দেওয়া রয়েছে এটাই থাকবে, জাস্ট ওকে প্রেস করি। কিছুটা সময় নেবে প্রসেসিংয়ের জন্য। সো এখন যদি আমরা 3টা ছবিকে যদি অন অফ করি এখন দেখব ছবির সাইজ কিন্তু সেম রয়েছে। তো প্রথমে আমি আমার ছবির অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিলাম, দেন এই ছবিগুলোকে আবারও আমি সিলেক্ট করব, শিফট প্রেস করে ধরে জাস্ট মার্ক করলে সিলেক্ট হয়ে যাবে। দেন আবার এডিটে চলে যাব, এডিটে গিয়ে নিচে থেকে যদি আমরা খেয়াল করি এখানে রয়েছে অটো ব্লেন্ড লেয়ার্স। তো এটা সিলেক্ট করার পরে এরকম একটি প্যানেল চলে আসবে, এখান থেকে স্টেক ইমেজটাকে সিলেক্ট করে ওকে প্রেস করে দেব। প্রসেসিং হওয়ার জন্য কিছুটা সময় নেবে অ্যান্ড আমার ছবির কিন্তু কমপ্লিট। এখন যদি আমি একটু জুম করে দেখি দেখব আমার ছবির ফেসে যেরকম ফোকাস রয়েছে সেমভাবে মিডলেও ফোকাস রয়েছে, সেমভাবে শেষেও ফোকাস রয়েছে, অর্থাৎ আমার ছবি কিন্তু এখন পুরাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এখানে যদি আমি খেয়াল করি বেসিক্যালি ও যেটা করেছে প্রথম ছবিতে ফেসটাকে ফোকাস ছিল সেইটুকু জাস্ট মাস্ক করেছে, দ্বিতীয় ছবিতে দেন নেক্সট আরেকটি ছবিতে মিডলে যেখানে ফোকাস রেখেছিলাম সেটা মাস্ক করেছে, অ্যান্ড আরেকটা ছবিতে লাস্টের দিকে ফোকাস ছিল সেটা মাস্ক করেছে, অ্যান্ড এই 3টাকে মাস্ক করে আমাকে আরেকটা নতুন লেয়ার দিয়েছে যেখানে সবগুলো ছবিতেই ফোকাস রয়েছে। সো আমরা কিন্তু খুব ইজিলি ফোকাসের যে প্রবলেমটি ছিল ফোকাস স্টেকের মাধ্যমে সেই প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম। ব্যাস আমার ছবি কিন্তু কমপ্লিট। এখন আমরা যদি খেয়াল করি আমরা দেখব আমার ছবি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু ফোকাস রয়েছে। সো এখানে আমার ডিফোকাসের আর কোনো প্রবলেম থাকলো না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি এরকম আরও নানা ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।